সঞ্চয় কথাটা শুনতে সহজ মনে হলেও মাসের শেষে করাটা কঠিন। আমরা জানি টাকা জমানোর দরকার, কিন্তু মাস শেষে যখন পকেটে হাত দিই তখন পকেট দেখি ফাঁকা। আর এর কারণ হলো আমরা জানি না টাকাটা কোথায় যাচ্ছে। টাকা সঞ্চয় করার সব থেকে সহজ পদ্ধতি হলো জাপানিজ একটি খুবই কার্যকর পদ্ধতি, যার নাম কাকেবো। কাকেবো শব্দের অর্থ হলো গৃহস্থলের হিসাবের খাতা। এটি শুধু আপনার টাকা জমানোর পদ্ধতি নয়, বরং এটি আপনার খরচ কমানোর একটি অসাধারণ কৌশল। এই পদ্ধতি আপনাকে শেখায় খরচ করার আগে চিন্তা করুন এটি কি আসলে আপনার প্রয়োজন কিনা। কাকেবো পদ্ধতি শুরু করতে আপনার কোনো দামি অ্যাপস বা সফটওয়্যার প্রয়োজন পড়বে না, লাগবে শুধুমাত্র একটি খাতা আর একটি কলম। কাকেবো চারটি সহজ পদ্ধতিতে কাজ করে। নাম্বার 1, মাসের শুরুতে পরিকল্পনা বা লক্ষ্য ঠিক করে রাখা। মাসের শুরুতে একদম শান্তভাবে বসে আপনার মোট আয় লিখুন। তারপর আপনার এই মাসে মোট কত টাকা আসবে, বেতন ও অন্যান্য আয়, এই সবকিছুই লিখে রাখুন। তারপর যে খরচগুলো বাধ্যতামূলক করতেই হবে, যেমন বাড়ি ভাড়া, মাসের কিস্তি, বিদ্যুৎ বিল, এই সমস্ত টাকায় মোট আয় থেকে বাদ দিয়ে দিন। এরপর বাকি যে টাকাটুকু বেঁচে আছে সেই টাকা থেকে আপনি ঠিক কতটুকু টাকা সেভ করতে চান সেটা লিখে রাখুন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সঞ্চয়ের টাকাটা আগে সরিয়ে ফেলুন। এটিকে মাস শেষ হওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেটি তালিকায় ফেলবেন না। অর্থাৎ আপনার সঞ্চয়ের টাকা সরিয়ে নেওয়ার পর আপনার হাতে যে টাকা থাকবে সেটি আপনার সংসারের খরচ চালানোর টাকা। নাম্বার 2, খরচ করার টাকাকে প্রধান 4টি ক্যাটাগরিতে ভাগ করতে পারেন। আর এই ধাপগুলো আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে কোন জায়গায় আপনার সব থেকে বেশি টাকা খরচ হচ্ছে। প্রথমত যে খরচগুলো বাঁচা বা জীবন ধারণের জন্য অত্যাবশ্যক, যেমন খাবার, স্বাস্থ্য, পরিবহন, ওষুধের খরচ ইত্যাদি। এরপর আসে অপশনাল খরচে, যেগুলো না করলেও আপনার চলবে, যেমন ডিসকাউন্টে জামা কেনা, অনলাইন থেকে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া, বাইরে কোথাও ঘুরতে যাওয়া, এইসব কিছু। তৃতীয়ত সাংস্কৃতিক বা বিনোদনের জন্য খরচ করা, যেমন আপনার বই কেনা, আপনার কোনো সিনেমা দেখা, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া, এই সমস্ত কিছুর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে দিন। আর সবশেষে আসে অপ্রত্যাশিত বা এক্সট্রা খরচ, যা হঠাৎ করে আসে কিংবা কোনো জরুরি দরকার আসে, যেমন হঠাৎ করে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হলো, হঠাৎ করে কোনো ইমার্জেন্সি চলে আসলো, সেইটা। নাম্বার 3, প্রতিদিন হিসাব রাখুন, দ্য পাওয়ার অফ ট্র্যাকিং। আপনি রাতে মাত্র 5 মিনিট সময় বের করুন। আপনি দিনে যা খরচ করছেন তার সবকিছু রাত্রে একটি ছোট ডায়েরিতে লিখে রাখুন, আপনার কোথায় কি খরচ হয়েছে, এই সমস্ত কিছুই। আর শুধু টাকার কারণটি লিখবেন না, বরং খরচ করার কারণটিও সংক্ষেপে পাশে লিখে রাখবেন। কারণ যখন আপনি এটাকে লিখে রাখছেন তখন আপনার মন এটাকে কাজ হিসেবে ধরে রাখছে। আর এরপর থেকে আপনি যতবারই অতিরিক্ত খরচ করতে যাবেন ঠিক ততবারই আপনার মস্তিষ্ক আপনাকে অতিরিক্ত খরচ করা থেকে সক্রিয়ভাবে বিরত থাকার জন্য প্রস্তুত করবে। আর আপনি পরের দিন থেকে কম খরচ করতে শুরু করবেন। নাম্বার 4, প্রতি সপ্তাহে খরচের পর্যালোচনা এবং নিজেকে প্রশ্ন করা। সপ্তাহের শেষে একবার নিজের খাতাটিকে খুলে দেখুন। আপনি দেখুন আপনি কোথায় বেশি খরচ করেছেন। আপনি দেখুন আপনি আপনার লক্ষ্যের মধ্যে খরচটা সীমিত রাখতে পেরেছেন কিনা। নিজেকে প্রশ্ন করুন কোথায় সব থেকে বেশি খরচ হয়েছে আর এই খরচকে কমানো যেত। আর পরিকল্পনা করুন কিভাবে আপনি অতিরিক্ত খরচকে কমিয়ে সেই টাকাকে সঞ্চয়ে যোগ করতে পারেন। কাকেবো শুধুমাত্র একটি হিসাবের খাতা নয়, বরং এটি আপনার অর্থের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনে দেয়। এই পদ্ধতি আপনাকে অতিরিক্ত খরচ করা থেকে বিরত রাখে, আপনাকে একজন সঞ্চয়ী মানুষ হিসেবে গড়ে তোলে। আপনার কোনটি খুবই প্রয়োজন, কোনটি ক্ষণিকের ইচ্ছা, কোনটি আপনার না করলেই নয়, এই সম্পর্কে আপনাকে একটি উপযোগী ধারণা দিয়ে থাকে। তাই আজ থেকেই শুরু করুন। একটি খাতার একটি কলম নিয়ে এখনই বসে পড়ুন। আপনি সারাটা দিনে কি খরচ করলেন সেই সমস্তটুকুই লিখে রাখুন। আর ঠিক করুন কিভাবে কালকে থেকে আপনার এই অতিরিক্ত খরচের মাত্রাটা কমানো যায়, কিভাবে আপনার সঞ্চয়কে আরো একটু বাড়ানো যায়। ধন্যবাদ সবাইকে।